হ্যালো বিউটিজ, আমি অনিন্দিতা স্টাইলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। তো আজ আমি এই লুকটি ক্রিয়েট করেছি। এটা একটা বলতে পারো ওয়েস্টার্ন লুক। তো ওয়েস্টার্ন লুক খুবই সিম্পল, খুবই ইজি একটি ওয়েস্টার্ন লুক। আমি যে আই লুকটাও ক্রিয়েট করেছি সেটা মাত্র 3টে আইশ্যাডো দিয়ে, খুবই সিম্পলভাবে। তো এই মেকআপটা যদি তোমরা শিখতে চাও তো স্টেপ বাই স্টেপ যে আমি খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা এই মেকআপ লুকটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আর আমার এই মেকআপ লুকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তার পাশে একটি বেল বাটন রয়েছে, সেটাতে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করি তুমি নোটিফাই হয়ে যাবে। আর অবশ্যই এই ইজি লুকটা যদি তোমার ইজি মনে হয় অবশ্যই তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার। আর এরপর যদি তোমরা কোনো রকম লুক দেখতে চাও তাহলে অবশ্যই লুক বা কোনো কিছু যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেরকম লুক নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, যে কোনো মেকআপের ক্ষেত্রে, সেটা সামার হোক উইন্টার হোক, যে কোনো সময় প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রথমে সিটিএম রুটিনটা ফলো করতে হবে, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো আমি ক্লিনজিং আর টোনিং করে চলে এসেছি, এবার হচ্ছে ময়শ্চারাইজিং। তো ময়শ্চারাইজিংয়ের জন্য আমি এখন একটা নতুন ইউজ করছি, এটা হলো একটি ডার্মডকে সিরাম। তো এটার রিভিউ আমি দেবো তোমাদের। তো এই সিরামটা আমি প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি ডট ডট করে গোটা মুখে আমি 3 থেকে 4 ড্রপ নেব। তো সিরাম অ্যাপ্লাই করলাম। সিরাম অ্যাপ্লাইয়ের পরে আমি এখানে প্লামের নাইট জেলটা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। যেহেতু আমার অয়েলি স্কিন, সেহেতু এখানে খুব অয়েলি ময়শ্চারাইজার ইউজ করা যাবে না। যাদের অয়েলি স্কিন যাদের ড্রাই স্কিন তাদের বলবো অয়েল বেস কিছু অ্যাপ্লাই করতে। ময়শ্চারাইজিংয়ের পর যেটা সব থেকে জরুরি, যেটাতে একটু বেশি ইনভেস্ট করতে পারলে খুব ভালো, কারণ এটাই ফেসটাকে অনেকক্ষণ স্টে করে রাখবে মেকআপটাকে। তো তার জন্য আমি দুটো অপশান দিচ্ছি। একটা হচ্ছে যে একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে কিনতে চাই, মানে 675 টাকা। এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসোলিউটের। এই প্রাইমারটা খুবই ভালো, তোমরা চাইলে এটা কিনতে পারো। আর একটা অপশান দিচ্ছি কম রেঞ্জের মধ্যে, যে অত দামি এফোর্ড করতে পারবে না কিন্তু খুব ভালো একটি প্রাইমার, সেটা হচ্ছে NY বের প্রাইমার। আমার ভিডিওতে দেখেছো নিশ্চয়ই তোমরা এটা ইউজ করতে। আর এটার প্রাইস রয়েছে 225, মানে পার্পল থেকে কিনলে অফারে 150-র মধ্যে হয়ে যায়, 200-এর মধ্যে তো হয়ে যায়। তো আমি এখানে ল্যাকমিটা ইউজ করছি, কারণ প্রাইমারটা একটু ভালো ইউজ করতে খুব ভালো। তো প্রাইমারটা আমি হাতে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে জাস্ট একটু গলিয়ে নেব, একটু গরম করে। এটা এক জায়গায় রয়েছে, এটা মিশিয়ে নিলে ফেসের মধ্যে ভালোভাবে ছড়াবে। এবার আমি টি জোন, অর্থাৎ এই যেখানে যেখানে আমার ওপেন পোর্স রয়েছে আর পিম্পলস রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করবো, যাতে এরপর ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ছড়ায়। তো প্রাইমার অ্যাপ্লাই করলাম। আর যেহেতু খুব সিম্পল ইজি আমি মেকআপ করছি, তো এখানে কোনো
অরেঞ্জ কারেক্টার বা কারেক্টার দরকার নেই, মানে কারেক্টার না হলেও চলবে। আর আমার ব্ল্যাক স্পটটা আগের থেকে একটু কমেছে, সেহেতু কারেক্টার ইউজ না করলেও হবে। তো আমি কারেক্টারটাকে স্কিপ করছি, তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো। তো তার জন্য NYBE রয়েছে, LA কালার্সের রয়েছে, অনেক অপশান রয়েছে। তো এখানে আমি ফাউন্ডেশনের জন্য আমি ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি না, যেহেতু সিম্পল রেখেছি এটাকে। তো সেই জন্য আমি এখানে ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি। আমার সেট হচ্ছে 310 সানবেজ। ফাউন্ডেশন কখনোই বেশি পরিমাণে প্রথমেই অ্যাপ্লাই করে নেব, কারণ তখন কেকই লাগবে। যতটা প্রথমে অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করার পর যদি লাগে তারপর এক্সট্রা ফাউন্ডেশন। তো এটাকে আমি ফিঙ্গারের মাধ্যমে গোটা ফেসে অ্যাপ্লাই করি। আমি ফেসে যেখানে যেখানে দরকার সেখানে আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ভালোভাবে স্প্রেড করে ব্লেন্ড করে নেব। লাগবে, যেহেতু এখানে আমার একটু ব্রণ রয়েছে, তো এই জায়গাটাতে আর একটু লাগবে, আর এই অংশগুলোতে একটু লাগবে। তো আমি আর একটু পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এরপর আমি ইউজ করছি ফিটমি। যে ফাউন্ডেশন আমি যে কোম্পানি ইউজ করলাম এদের ফিটমি, আমি কনসিলারটাও এবং ফিটমিরই ইউজ করছি। আমি সেম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার ব্লেন্ড করার সময় সবসময় মাথায় রাখতে হবে, আমি কনসিলারটাকে যখন ড্যাব করছি, আমি যে জায়গাটাকে হাইলাইট করতে চাই শুধুমাত্র সেই জায়গাটাতেই ড্যাব করবো। আমি ড্যাব করতে করতে অন্যদিকে চলে যাবো না, কারণ আমি যেই জায়গাটাতে শুধু কনসিলার হাইলাইট করতে যাচ্ছি শুধুমাত্র সেইখানেই করব। অন্যদিকে চলে গেলে সেই জায়গাটা হাইলাইট হয়ে যাবে, কারণ কালারটা তখন মিশে যাবে। তো সেই জন্য যেখানে আমি অ্যাপ্লাই করছি শুধুমাত্র সেইখানেই ড্যাবিং মোশনে সেট করব। অ্যাপ্লাই করলাম, বাট কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করলাম সেই জায়গাটা যাতে কেকি না হয়ে যায়। আমরা সেখানে এই চোখের নিচে ভাঁজ পড়ে, যেহেতু সেখানে কেকি একটা ফিল হবে, সেই জায়গাটাকে সেট করার জন্য আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের ব্যানানা পাউডার। শুধুমাত্র যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে অ্যাপ্লাই করেছি। কারণ অন্য জায়গাতে অ্যাপ্লাই করব না, মানে অন্য জায়গা কি বেকিংয়ের প্রয়োজন নেই, এটা একদমই না। কারণ আমি যখন এই পাউডারটাকে ডাস্ট অফ করব তখনই বাকি অংশে আমি এটাকে স্প্রেড করব। আমি চোখের ওপরটা
চোখটা যেহেতু কনসিলার দিয়ে কনসিল করেছি, সেহেতু আমি এই পাউডারটাকে নিয়ে অল্প করে নিয়ে আমি চোখের ওপরটাকেও সেট করে নেব। আর ডাস্ট অফ করার সময় আমি বাকি জায়গাগুলোতে পাউডারটাই অ্যাপ্লাই করে নিই। এবার আমি চলে যাব আইব্রো আর চোখটা করার জন্য। আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পাউডার। হালকা ব্রাউন কালারটা নিয়ে সামনের দিকটা ফিল করব, তারপর ডার্ক ব্রাউন কালারটা। তো সেই জন্য একটি স্পুলি নিলাম, এটা দিয়ে আমি ভালোভাবে আইব্রোটাকে আঁচড়ে নিই। আইব্রো ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে করছি। প্রথমে হালকা ব্রাউন শেড নিয়ে সামনের দিকটা যেখানে যেখানে আমার গ্যাপ রয়েছে সেখানে আমি ফিল করব। এরপর আমি ডার্ক ব্রাউন শেডটি দিয়ে ভালোভাবে শেড দিই। কিন্তু কখনোই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি সামনের দিকে আসবো না, তাহলে খুব অকওয়ার্ড লাগে। কারণ আমাদের ন্যাচারাল আইব্রোটা দেখো সামনের দিকটা হালকা, কারণ সামনের দিকে বেশি পরিমাণে ভুরু থাকে না আর ঘন হয়, তো সেই জন্য সেরকমই আমাদের রাখতে হবে। কিন্তু সামনের দিকটা আমি হালকা রেখেছি এবং তারপর ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি শেড দিয়ে নিচ্ছি। এই হোয়াইট শেডটা নিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এই শেডটি নিচ্ছি। খুব হালকা একটি অরেঞ্জ পরবো না, অরেঞ্জের থেকেও খুব হালকা ক্রিজ লাইন আর ক্রিজ লাইনের একটু উপরে অ্যাপ্লাই করব। এরপর আমি অ্যাপ্লাই করছি এই শেডটা, ওটার থেকে একটু ডার্ক শেড। তারপর আমি এটাকে এই শেডটাকে ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করবো, তার থেকে বেশি উপরে উঠবো না। আর সামনের দিকে আমি একদম অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র পেছন দিক থেকে সামনের দিকে খুবই হালকা যায়। এখানে যে সিমারি রেড কালারটা রয়েছে, খুব হালকা সিমার দেওয়া, সেই রেড কালারটি আর তার নিচে রেড কালারটি মিশিয়ে আমি নিচ্ছি। তো এই রেড কালারটা আমি বেশি সামনের দিকে আনবো না, কারণ আমি সামনেটা হালকাই রাখতে চাইছি। অ্যাপ্লাই করবো আইলাইনার। আইলাইনারের জন্য আমি এই স্টে কুইকের লিকুইড আইলাইনারটা অ্যাপ্লাই করছি। এবার আমি লোয়ার আইল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। তার জন্য আমি যে অরেঞ্জ, হালকা অরেঞ্জ শেডটা নিয়েছিলাম সেটা আমি প্রথমে অ্যাপ্লাই করি। এরপর আমি যে রেড শেডটা নিয়েছিলাম সিমারি, সেটা নিয়ে আউটার কর্নারে প্লেস করব।
স্টে কুইকির একটি ব্ল্যাক কাজল স্মাজ হয়ে যায়, সে যতই স্মাজ প্রুফ কাজল হোক না কেন। তো সেই জন্য আমি হাফ অ্যাপ্লাই করছি, আর হাফ অ্যাপ্লাই করলে একটু দেখতে সুন্দরও লাগে, একটু অন্যরকম লাগে। তো এক্সট্রা যা পাউডার রয়েছে যেগুলো প্রায় এটা অ্যাবজর্ব করে নিয়েছে, যেটুকু এক্সট্রা আছে সেটাকে আমি গোটা মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এরপর আমি করব কন্ট্রোর। কন্ট্রোর যেহেতু আমি এখানে অ্যাপ্লাই করছি না, সেহেতু আমি এই প্যালেট থেকে ব্রঞ্জিংয়ের জন্য যে সেটটা নেব সেটা দিয়েই আমি ব্রঞ্জার করব। আর এই ব্রঞ্জ করলেই ফেসটা অনেকটা সার্ভ হয়। তো এই সেটটা আমি ব্রঞ্জিংয়ের জন্য অ্যাপ্লাই করব। তো ফেসটাকে আমি ব্রাউন্স করে নিয়েছি, এবার আমি অ্যাপ্লাই করব হালকা, খুবই হালকা ব্লাশ। তো ব্লাশের জন্য এখানে এই হালকা পিঙ্ক শেডটা নেব, ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এই প্যালেট থেকেই একটা হাইলাইটার শেড রয়েছে, এই শেডটি দিয়েই আমি হাইলাইট করব। এবার আমি সেম হাইলাইটার নিয়ে ব্রাউ বোনে অ্যাপ্লাই করব। আর একটু অ্যাপ্লাই করব আমার ইনার কর্নারে। পরে ফেসটাকে সেট রাখার জন্য সেটিং স্প্রে। তোমরা সেটিং স্প্রেটাতে একটু বেশি ইনভেস্ট করবে, কারণ ওটাই মেন, পুরো মেকআপটাকে অনেকক্ষণ ধরে স্টে করে রাখে। তো সেজন্য আমি ম্যাকের এই সেটিং স্প্রেটা ইউজ করছি। এরপর লাস্ট হলো লিপস্টিক। তো লিপস্টিকের জন্য এখানে আমি NYB এর লিপ ক্রেয়ন অ্যাপ্লাই করছি, একটি হালকা পিঙ্ক কালার। এটাকে আমি পুরো ঠোঁটে অ্যাপ্লাই করব না, আমি অল্প একটু অ্যাপ্লাই করে আঙুল দিয়ে স্প্রেড করব। তো আমি যেহেতু এটাকে স্প্রেড করে দিয়েছি, তো কালারটা একটু বেশি হালকা লাগছে আর ম্যাট লাগছে, লিপস্টিকটা ততটা ম্যাট না, আমি এই জন্য এটা হাত দিয়ে স্প্রেড করে দিয়েছি অল্প পরিমাণে নিয়ে। আর লিপস্টিকটা একটু ডুই ফিনিশ, একটু মানে ফুল ম্যাট নয়। তো আমার মেকআপ লুক কমপ্লিট হলো, আমি আমার ফিনিশিং লুক নিয়ে আসছি। যাচ্ছ কোথায় দাঁড়া, দেখো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেছো কিনা। প্লিজ যদি না করে থাকো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, কারণ আমি এই জার্নিটা নতুন শুরু করছি। তোমরা যদি পাশে থাকো তাহলে আমার এগিয়ে যেতে ইচ্ছা করবে। তো প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর এরপরেই নতুন ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।